নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো এই গরমে প্রাণ ঠান্ডা করা ২ রকমের শরবতের রেসিপি। আর দুটোই খুব ইজি এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আশা করি সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি একটা শসা নিয়েছি। শসাটাকে অর্ধেক কেটে নেব। আমি খোসা সমেতই এই রেসিপিতে ইউজ করব। আর শসাটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রাফলি চপ করে নিচ্ছি এটাকে। শসা কেটে নিয়েছি। এবার এখানে এক টুকরো আদা নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এটাকেও আমি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণগুলো দেখাচ্ছি ১ গ্লাস শরবতের অনুযায়ী আমি এখানে উপকরণগুলো দেব। এখানে গন্ধরাজ লেবুর পাতা ইউজ করব। আপনারা চাইলে গন্ধরাজ লেবু ইউজ করতে পারেন। পাতা লেবু দুটোই ইউজ করা যায়। আমি এখানে শুধু পাতা ইউজ করছি। পাতাটাকে খুব কুচি করে কেটে নেব। এই ফ্লেভারটা শরবতের স্বাদটাই আলাদা করে দেবে। এভাবে কুচি করে নিলাম। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। শসাগুলো দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিচ্ছি। আর যে পাতাটা কুচিয়ে রেখেছিলাম গন্ধরাজ লেবুর পাতা, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে ২ চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে এখানে মধু ইউজ করতে পারেন। একটু নুন দিয়ে দিলাম, নর্মাল নুন আর বিট নুন। তারপর এখানে লেবুর রস, হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা গন্ধরাজ লেবুর রস দিলেই ভালো হয় আরও। আর নর্মাল জল দিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিন্ট পাতাটা দেব, যেটা মেন উপকরণ। এটাকে আমি খুব ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে এর মধ্যে গন্ধটা চলে আসে। দিয়ে আমি আরেকবার একটু এটাকে ব্লেন্ড করে নেব একবার। হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানা বা কিছু খাওয়ার সময় মুখে না পড়ে। আমার কিন্তু তৈরি হয়ে গেল একটা বিদেশি শরবত। এবার একটা গ্লাসের মধ্যে আমি কিছু বরফের কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে পরিবেশন করব। এই শরবতটার নাম হচ্ছে মিশরীয় মিন্ট লেমন শরবত। খুবই টেস্টি। এর মধ্যে বিভিন্ন আদা, শসার এই ফ্লেভারগুলো যখন আসবে বা মিন্ট লিপের, তখন এর রিফ্রেশিংটা খুব সুন্দর। এই শরবতটা খেলেই গরমে মিন্ট লিপ দিয়ে আমি পরিবেশন করে দিলাম। এবার চলে আসবো তরমুজের একটা শরবত তৈরি করতে। তার জন্য এক টুকরো তরমুজ নিয়েছি। এটাও আমি ১ গ্লাস মতো করব, তাই অল্প একটু তরমুজ নিয়ে নিলাম। তরমুজগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। খুব কম সময়ে দুটো শরবতই তৈরি হয়ে যায়। আর বাড়িতে যে কোনো অতিথি আসলে ঘরে যদি এই উপকরণগুলো থাকে, খুব কম সময়ের মধ্যে তৈরি করে দিলে আশা করি সকলেরই এই শরবতটা খেতে ভালো লাগবে। আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তরমুজ থেকে। একটু আস্তে আস্তে ধরেই কাজটা করতে হবে, নাহলে এগুলো করতে গেলে হাত না কেটে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। টুকরো করে তরমুজগুলো আমি কেটে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে টুকরোগুলো দিয়ে দিচ্ছি তরমুজের। এবার ২ চামচ চিনি এখানে আবার দিলাম। বিট নুন, হাফ টেবিল স্পুন মতো বিট নুন। আর চাট মশলা ইউজ করব এখানে, সেটাও হাফ চামচ মতো দেবো। এখানে নর্মাল নুন ইউজ করব না। এখানেও লেবুর রস, লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে পুদিনা পাতা আমি ইউজ করছি। এবার এটাকেও আমি ব্লেন্ড করে নেব। এটাকেও ছেঁকে নিচ্ছি স্ট্রেনারের সাহায্যে, নাহলে তরমুজের দানা মুখে পড়বে। সেই জন্য ভালো ছেঁকে নিয়ে এটাকে আমি পরিবেশন করব। আবার একটা গ্লাস নিলাম, কয়েক টুকরো বরফ দিয়েছি। দিয়ে এই শরবতটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে।
এটাকে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে দিলাম। দুটো শরবতই খুবই খেতে টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আগামী যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন।